হুইল চেয়ারে বসে ভিক্ষাবৃত্তি নয়, বরং পরিশ্রমকে বেছে নিয়েছেন রাজবাড়ীর শাওন শেখ। অদম্য ইচ্ছায় প্রতিদিন ভোরের আলো ফুটতেই শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজের হুইল চেয়ারেই পসরা সাজিয়ে বসেন তিনি। সেখানে থাকে চিপস, চানাচুর, আচার সহ নানান খাবার। মুখে হাসি নিয়ে প্রতিনিয়তই ডাকেন গ্রাহকদের। অসুস্থ শরীর, ক্লান্ত চোখ, তবুও দৃঢ় মন। কারণ এই সংগ্রাম শুধুমাত্র নিজের জন্য নয়, অসুস্থ মা ও ছোট ভাইয়ের মুখে হাসি ফোটাতে। প্রতিদিন যা আয় হয় তার পুরোটাই তুলে দেন মায়ের হাতে। মায়ের ওষুধ আর ভাইয়ের খাবারের যোগান দিতে প্রতিনিয়ত লড়াই করেন জীবনের সাথে। বাজারে গিয়ে কিছু মাছ কিনে তারপর স্কুলের সামনে এসে বসে বিক্রি করে 100-150 টাকা 200 টাকা যা আয় হয় তা দিয়ে আমার আম্মুর জন্য ওষুধ কিনি এবং আমার ছোট ভাইয়ের জন্য কিছু খাবার কিনে বাসায় যাই। বাসায় গিয়ে আম্মুকে সেবা যত্ন করি তারপর আম্মুর পাশে বসে গল্প করি, তারপর একটু বিশ্রাম নেই। রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের ভূমিহীন পরিবারে জন্ম শাওনের। রিকশাচালক বাবার আয়েই চলত তাদের সংসার। রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন মেধাবী শাওন। 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেন। হঠাৎই ধরা পড়ে এক অজানা রোগ। থেমে যায় হাঁটা। একসময় পুরোপুরি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। 3.5 বছর আগে মেট্রিক পরীক্ষা দিয়েছি। তারপর আস্তে আস্তে শুকাই যাওয়ার পর তবে হাঁটা চলা বন্ধ হয়ে গেল। তারপর আমি আর পড়াশোনা করতে পারলাম না। আমি চাইছিলাম যে ইন্টারে পড়তে আর পড়াশোনা এগিয়ে যাবো, কিন্তু পারলাম না। এই অসুস্থ হওয়ার পর আর করতে পারলাম না, পড়াশোনাও করতে পারলাম না। কিন্তু হাল ছাড়েননি শাওন। 2024 সালে একটি হুইল চেয়ার পাওয়ার পর ঘরে বসে না থেকে 2000 টাকা জোগাড় করে সেই হুইল চেয়ারকেই বানিয়ে ফেলেন ছোট্ট একটি দোকান। এখন প্রতিদিন সকাল 9টায় শহীদ স্মৃতি স্কুলের সামনে এসে বসেন। স্কুলের বাচ্চারা তার কাছ থেকে খাবার কিনে খান। মা শাহানা বেগম আজ অসুস্থ। বাবাও বয়স আর দারিদ্র্যের কষাঘাতে ক্লান্ত। উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে শাওন। সরকারের নিকট ছেলের চিকিৎসায় সহায়তা কামনা করেন শাওনের বাবা মা। আসসালামু আলাইকুম। সরকারের কাছে আবেদন আমার যে আমার ছেলেটা অসুস্থ, আজ গত 4 বছর অসুস্থ হয়ে গেছে। সে এখন আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তা সরকারের কাছে আমার আবেদন যে আমার ছেলেটা যাতে সুস্থ হয় সেরকম একটা চিকিৎসা। আমি এমনই একটা নিরুপায় লোক, তো এটা আর ভাষায় বলে আপনাদের বোঝাতে আমার সাধ্য নাই। আপনারা যদি একটু সাহায্য করতেন, যদি 10 লাখ একের বোঝা, উপরে আল্লাহ, নিচে আপনারা যদি একটু সাহায্য করতেন। স্থানীয় শিক্ষক ও প্রতিবেশীদের চোখে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভিক্ষাবৃত্তিকে পেশা না করে পরিশ্রমকে বেছে নিয়েছেন শাওন। তার উন্নত চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। প্রতিবন্ধী ছেলে একটা মানুষের প্রতি বোঝা, আমরা জানি সবার জন্য, কিন্তু বোঝা না হয় নিজেই কিছু উপার্জন করতেছে তার পরিবারের জন্য। এই সমাজে এরকম অনেক ছেলে আছে, তারা কিন্তু অনেকে বোঝা হয়ে আছে। তারা যদি এরকম না থাকে কিছু হাতের কাজ করতো বা কোনো কাজ শিখতো, বাড়ি বসে বসে করতে পারতো। এই ছেলেটা আমার মনে হয় সেদিন একটা কাজ সে শিখতে পারছে। এখন ওকে সুস্থ করার জন্য সমাজের ভিতরে লোকের আগায় আসতে হবে। এই ছেলেটা এখানে ব্যবসা করে প্রতিদিন প্রতিবন্ধী ভালোভাবে ব্যবসা করতেছে। অনেক প্রতিবন্ধী আছে ভিক্ষা করে, কিন্তু সে ভিক্ষা করে না, সে ব্যবসা করে থাকে। হুইল চেয়ারে বসে দোকান চালালেও শাওনের স্বপ্ন একদিন নিজের পায়ে দাঁড়ানো, মাকে সুস্থ করা আর পরিবারের অভাব দূর করা। 18 কোটি মানুষের এই দেশে সামান্য সহযোগিতাই পারে শাওনের মতো সাহসী তরুণকে আবারও দাঁড় করাতে, স্বপ্ন ছুঁয়ে জীবনের জয়গান লিখতে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।